হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি এলাম তো আমার পাশে দেখতেই পাচ্ছেন, এটা ধান ক্ষেত। এই যে ধান ক্ষেত, এটা আমারই ধান ক্ষেত। তো ধান ক্ষেত প্রায় পাকার হয়েছে, অল্প দিন পরে পাকবো। তো এই ধান ক্ষেতটা দেখেন কি সুন্দর হয়েছে ধান। এই যে দেখতেই পাচ্ছেন, এটা ধান দেখেন কি সুন্দর হয়েছে। এই যে দেখেন। তো গাইস দেখেন, ধান ক্ষেতের পাশাপাশি কিন্তু আজকে পাটও বুনছে। তো দেখতেই পাচ্ছেন, এন্না পাট বহুত বড় হবো। বড় হওয়ার পরে এন্না পাটের মধ্যে ফুল ধরবো, কতজনে কাইডা জাগ দিব, জাগ দিয়া পাট বাই করবো। তো যারা এন্নার বিসি বাই করবো তারা তো কাটবো না, বহুত দিন পরে কাটবো। বিসি বাই করবো, তারা বহুত পয়সা কামাবো। ওই বিসিও বেচবো, পাটও বেচবো, খড়িও বেচবো। তো দেখেন, এই আবাদটাই অত একটা লাভ না। সবচেয়ে হইলো ধানের আবাদে কষ্ট কম, কিন্তু লাভ বেশি। এই ধানের আবাদটা করে অরিজিনালি মাইসে খাইবার নিগা। তো আমাদের এই গাঁওলিয়া অঞ্চলে যা কিছু ধান বুনে, খাবার নিগাই বুনে। তো দেখতে পাচ্ছেন, এই যে ধান ক্ষেতের পাশাপাশি আমি পাট ক্ষেতে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, তো দেখতেই পাচ্ছেন আজকে এই যে বেশি বৃষ্টির মৌসুম দেখা গেছে। দেখেন কিরকম বৃষ্টির মৌসুম দেখেন, কিন্তু বৃষ্টির মৌসুমের মধ্যেও পরিবেশটা কি সুন্দর দেখেন আপনারা। চারে ক্ষেত্রে পাট ক্ষেত, ধান ক্ষেত সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ দেখা গেছে। দেখতেই পাচ্ছেন ওই যে ওখানে দেখতে পাচ্ছেন দুইটা টাওয়ার, একটা হইলো এয়ারটেল, একটা হইলো জিও। তো দেখতেই পাচ্ছেন, এটা হইলো আমাদের ওয়ার্ডের চৌধুরী ফার্মের, দক্ষিণ চৌধুরী ফার্মে। তো দেখতেই পাচ্ছেন টাওয়ারটা এন থেকে আরো কি মজার লাগতেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ধান পড়ায় পাহাড় পথে। আর 10-12 দিন পরে এই ধানটা কাটমু। তো ধান কাটার প্রসেস আপনাদেরকে সম্পূর্ণ দেখামু। তো দেখবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধান আমরা কাটি মিশিং দিয়া কাটার পরে উড়ান ঠরান লাগে না, একদম ছাপা ধান হয়ে বাইরে। তো দেখতেই পাচ্ছেন ধান কি সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সবচেয়ে বেশি সুন্দর হইলো আমাদের গ্রামটা। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ফিল। এখানে আইলে একদম মনটা জুড়িয়া জায়গা। তো দেখতেই পাচ্ছেন ওই যে ধান ক্ষেতের মধ্যে একটা নিশান গেড়ে থে দিছে, ওই নিশানটা হইলো এই ধান যাতে সুরক্ষিত থাকে, ভালো থাকে, এটার জন্য এই। তো দেখতেই পাচ্ছেন আমি এই যে এখন যে দৃশ্যটা দেখাইতেছি, এটা মনে করেন পাহাড়। অরিজিনালি এটা পাহাড় না, আমাদের গাঁওলিয়া জায়গায় পাহাড় নাই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মানে আমার গাঁওটা দেখেন, আমার গ্রামটা কত সুন্দর। আপনারা দেখেন, যদি সুন্দর হয় তাও কমেন্ট করবেন, যদি অসুন্দর হয় তাও কমেন্ট সুন্দর। চারিদিকে ধান, পাট, শস্য ইন্না বুইনা থিছে, তার পাশাপাশি কি সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন। আরো সবচেয়ে সুন্দর হইলো এই যে দেখেন, সবচেয়ে সুন্দর হইলো আজকে মনে হয় বৃষ্টি আইব। দেখেন বৃষ্টির কি একটা মৌসুম দিছে। এই বৃষ্টির মৌসুমে কিন্তু গ্রামটা আরো সুন্দর দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এই যে এই নিম্বু গাছটা অসাধারণ নিম্বু গাছ একটা। এই নিম্বু গাছে খুব ছোট থাকতে নিম্বু ধরে বহুত, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখেন এই যে নিম্বু। তো আমার আরেকটা কথা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাছটা, এই যে ফুল গাছটা দেখেন কি সুন্দর হয়ে রয়েছে। যদি এটা আমরা হয়তো নিয়ে যত্ন করে যদি গাড়তাম, এত